আজকে 14ই মার্চ আমরা আমাদের সেই বহু প্রতীক্ষিত ডুয়ার্স ট্যুর চালু করছি। টোটাল 550 কিলোমিটার মতন যেতে হবে। এখন বাজে 5:45। তাহলে এবার আমরা রওনা দিই। টোটাল 11 ঘন্টা 9 মিনিট রাস্তা। আমরা এখন রবীন্দ্রনগরের মধ্যে দিয়ে যাচ্ছি। খাদিনামোড় ক্রস করলাম। প্রদীপদা আলটিমেটলি আমাদের সাথে বেরোতে পারলো না, মেয়েটার বাবা অসুস্থ হয়ে পড়েছে। তো আলটিমেটলি আমরা তিনজনই যাচ্ছি। সৌমেন্দ্র গতকাল বেরিয়ে গেছে। কল্যাণী ব্রিজ পেরোচ্ছি আমরা এখন। আমরা এখন জাগুলি মোড়, হরিণঘাটা, NH12 এবার উঠছি। এখন বাজে ডালখোলা রোড। আমরা এখন রানাঘাট ক্রস করছি। 7টা বাজে। রানাঘাটের যে এই অবস্থা, এরকম ফ্লাইওভার মানে আগের রানাঘাট আর এখন ভাবাই যায় না। অসাধারণ ফ্লাইওভার। এখনো পর্যন্ত রাস্তা ভালো পাচ্ছি। রানাঘাট ক্রস করে যাচ্ছি। এটা হচ্ছে শান্তিপুর। আমরা এখন শান্তিপুর ক্রস করছি। 7:10 বাজে। এখান থেকে কৃষ্ণনগর আর 19 কিলোমিটার, বহরমপুর 109। খুব সুন্দর রাস্তা, পরিষ্কার, কোনো গর্ত কিচ্ছু নেই। এখনো পর্যন্ত যাচ্ছি। তবে আমাদের আলটিমেটলি 6টা ডিমই সেদ্ধ করে আমরা বেরিয়েছি, তাই তো? 10টা ডিম না 6টা ডিম। কোয়েব দ্বারা গেলে 10টা ডিম সেদ্ধ হতো, আলটিমেটলি 6টা ডিম সেদ্ধ করে বেরিয়েছি। আমরা এখন কৃষ্ণনগর পৌঁছে গেছি। কৃষ্ণনগর ঠিক 7:30টায় পৌঁছে গেছি। কৃষ্ণনগর ক্রস করে যাচ্ছি। এখনো পর্যন্ত ঠিকই আছে রাস্তাঘাট। ফ্লাইওভার, পুরো কৃষ্ণনগরটা ফ্লাইওভার দিয়ে ক্রস করে যাচ্ছে। এটাই বৌদিদের গোছানো সবকিছু বলো। আমরা এখন দেবগ্রাম ক্রস করছি। দেবগ্রাম মামার বাড়ি। 8:10 মানে রেকর্ড টাইম। ভাবা যায় না এই এত সকালে এত তাড়াতাড়ি কোনোদিন দেবগ্রাম নর্মালি আমরা পৌঁছতে গেলে 12টা বেজে যায়। 12টা 1টা, 8:10 দেবগ্রাম। এখনো পর্যন্ত ঠিক আছে, দেখা যাক। এখন বাজে 9:30। আমরা এখন বহরমপুর ক্রস করছি। এটা হচ্ছে বহরমপুর বাইপাস। ঠিক একটু আগেই বহরমপুর টাউনের রাস্তাটা ঢুকে গেছে। বাঁ দিক দিয়ে গিয়ে ওটা ডান দিকে চলে যায়। আমরা ডান দিকের রাস্তাটা নিলাম। সৌমেন্দু একটু আগে ফোন করেছিল। সৌমেন্দু ডালখোলা পৌঁছতে বললো আর 20-25 কিলোমিটার আছে। এখানকার রাস্তাটা বেশ ভালোই। মমিতা চালাচ্ছে। দেখে নেবে।
রায়গঞ্জ 201, মালদা 126। এটাও বহরমপুর বাইপাসেরই অংশ। অমিত এখন ফুল ফর্মে একদম ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, 90 গাড়ি চলছে। এখনো আমাদের 357 কিলোমিটার দেখাচ্ছে। এস্টিমেটেড 5টা 4-এ পৌঁছাবো, যদিও ওটা হয়তো 7টা 8টা হয়ে যাবে, কারণ আমরা এখনো পর্যন্ত সেভাবে দাঁড়াইনি। খালি একটা টয়লেট ব্রেক আর পরোটা আলুর দম খেতে 10 মিনিট। মিষ্টিটা খাওয়া বাকি আছে, কারেক্ট। এই আমরা ফারাক্কা ঢুকে যাচ্ছি। এখন বাজে 11:25। এবার আমরা ফারাক্কা ব্যারেজ দিকে এগোচ্ছি। একটাই রাস্তা যেটা দিয়ে যাওয়া আসা দুটোই। এখনো মুভিটাই চালাচ্ছে, আমাকে দেয়নি। সেই কখন মানে বহরমপুর, তাই তো? বহরমপুর থেকে শুরু করেছি নাকি তারও আগে। ফারাক্কা ব্যারেজ কিছু করার নেই, এখানে একটা পেছনে একটা এইভাবেই যেতে হবে। ফারাক্কা ব্যারেজ, সেই বহু প্রতীক্ষিত ফারাক্কা ব্যারেজ চলে এসেছি। গাড়ি তাও গাড়ি, ছেলে তো বহুবার তাও গাড়ি নেই। 5:45-এ গাড়ি ছেড়েছে, 11:25-এ ফারাক্কা। ছেলে তো বহুবার গেছে। ছেলে বহুবার গেছে। এখন ইটাহার, এই জায়গাটার নাম ইটাহার। এখন বাজে 1:30। 3টে ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে। চারিদিকে রাস্তাটা একদম স্ট্রেট। চলছে গাড়ি, বেশি স্পিড উঠায়নি। দেখাচ্ছে 5টা 8 নাগাদ আমরা পৌঁছে যাব। সকালে শুরু করেছিলাম 4:52, মাঝে 2-3 বার দাঁড়িয়েছি, টাইমটা অ্যাড হয়ে গেছে। এখন 5টা 8। এখন পৌঁছে গেছি রায়গঞ্জ বাইপাস। সব দোল খেলছে চারপাশে, রাস্তা প্রচন্ড চওড়া, মানে এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন, 6টা লেন, ভীষণ চওড়া স্মুথ রাস্তা। এখন বাজে 1:55। আমাদের দেখাচ্ছে আর 3 ঘন্টা 13 মিনিট লাগবে, মানে 5:10 নাগাদ আমরা পৌঁছে যাব শিলিগুড়ি গুলাব লজ। চওড়া রাস্তা, রায়গঞ্জ ভালো যাবে। জায়গাটা হচ্ছে ডালখোলা না গিয়ে গুগল একটা ভেতর দিয়ে রাস্তা দেখালো, ডালখোলা কিষানগঞ্জটাকে এটা বাইপাস করে দিচ্ছে। 20 কিলোমিটার কম হচ্ছে, একটা টোলও কম হচ্ছে, টাইমও কম লাগছে, কিন্তু রাস্তাটা বোথ ওয়ে, এটাই একটা সমস্যা। এবং জায়গায় জায়গায় দোলও খেলছে।
তো 68 কিলোমিটার বাকি, 1 ঘন্টা 11 মিনিট। আমরা অলরেডি মানে কিষানগঞ্জ জায়গাটা ছাড়িয়ে চলে এসেছি, যদিও ওর ওপর দিয়ে আসিনি। এবার আমরা মানে শিলিগুড়ির ইসলামপুর বাইপাস ধরে যাচ্ছি। এখান থেকে আর 1 ঘন্টা 11 মিনিট পর পৌঁছে যাচ্ছি। দারুণ রাস্তা এখানে। এটা হচ্ছে NH27। NH27 শুরু হচ্ছে পূর্ণিয়ার থেকে, মানে যেখানে ডালখোলা থেকে NH12 NH27 এ গিয়ে মার্জ হচ্ছে। পূর্ণিয়া মোড় বলে ওটাকে, এটা সেই রাস্তাটা। বড় কর। এখন 28 কিলোমিটার বাকি। কিছু হয়ে যাচ্ছে না। কিছু হয়ে যাচ্ছে না। এইদিকে রয়েছে, এইদিকে রয়েছে। না, চা বাগানের আশেপাশে জায়গায় চলে এসেছি, আর 30 মিনিট মতন আছে বাকি রাস্তা। ওটো ঠিক আছে, বকবক করিস না। বহুদিনের ইচ্ছা চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাব। নর্থ বেঙ্গল আসবো, নর্থ বেঙ্গল আসবো, বহুদিনের চা ইচ্ছে। বাগানের মধ্যে দিয়ে গাড়ি চালাবো। আজকে 14ই মার্চ 2025, আলটিমেটলি প্ল্যান সাকসেসফুল। চা বাগানের মধ্যে ঢুকে গেছি অলরেডি। চা বাগানের মধ্যে দিয়ে চালাবো, সঙ্গে নিজে ড্রাইভ করব। এখন বাজে 5:50। অবশেষে আমরা গোলাপ লজ এসে পৌঁছালাম। কিন্তু গোলাপ লজটা এখনো দেখতে পাচ্ছি না। কোনটা? ও এই যে, এই যে, এই গোলাপ লজ পৌঁছে গেছে। চলো নাভি, আজকে তাহলে এই পর্যন্তই।